শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ, কলিযুগের নামই হচ্ছে ভগবানের নাম জপ করা, ভগবানের নাম কীর্তন করা হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ মানে জীবের প্রয়োজন অনুপাতে সেই সময়কার মানুষের সাধ্য অনুসারে সেই সময় সেই যুগের যুগধর্ম স্থির করা হয়েছে। কৃতে চ ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং তদ কলি হরিকীর্তনাথ। কৃতে চ ধায়তে বিষ্ণু, সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পূজা এবং কলিযুগে একমাত্র ভগবান শ্রীহরির নাম সংকীর্তন, নাম জপ, নামাশ্রয় করাই একমাত্র ধর্ম। তাই মহাপ্রভু বলেছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। আবার মহাপ্রভু বলেছেন, তার শিক্ষাষ্টকে আগের দিনই আমি আস্বাদন করেছিলাম, যে নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিত নিয়মিত স্মরণেনা কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহাজনীনানুরাগ। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাহলে নামের মধ্যেই নামই আছেন মানে পূর্ণ শক্তি নিয়েই বিরাজ করছেন। প্রত্যেক ভগবত নামের মধ্যে পূর্ণ ভগবানের শক্তি বিরাজ করে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র তেজ, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিরাজ করছেন তিনিই ভগবান। এবং নামের মধ্যে আমরা যখন কৃষ্ণ রাম হরি উচ্চারণ করি, গৌর নিতাই উচ্চারণ করি, রাধা কৃষ্ণ উচ্চারণ করি, প্রত্যেক নামের মধ্যেই কিন্তু ভগবানের পূর্ণতম শক্তি বিরাজ করছে এবং পূর্ণ অমৃত সিন্ধু আস্বাদন হচ্ছে। যত মানুষ এগিয়ে যাবে, যত জপ করবে, তত তার আস্বাদনের অনুভবের রাজত্বে সে প্রবেশ করবে। অর্থাৎ রামায়ণেও একই কথা বলা আছে, ইহ কলিকাল না সাধন দুজা, দ্বিতীয় কোনো সাধন নেই, যোগ যাগ জপ ব্রত নেহি পূজা। রামহি সুমিরহি রামহি গাব, একমাত্র ভগবানকেই স্মরণ, ভগবানেরই নাম কীর্তন, এটাই একমাত্র হচ্ছে যুগধর্ম কলিযুগের। তাই জন্য বলা আছে যে এক কৃষ্ণ নামেতে যত পাপ হরে, পাতকীর সাধ্য নেই তত পাপ করে। অর্থাৎ একবার হরি নামে যত পাপ হরবে, এতবার কৃষ্ণ নামে যত পাপ হরণ হবে, পাতকীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে তো একবার নাম জপার ফলে আমাদের সব পাপ দূর হয়ে যাওয়ার কথা। হেন কৃষ্ণ নাম জীব লহে বহুবার, তথাপি না হয় অশ্রু নহে পুলক, নহে অশ্রুধার। এইরকম নাম তো সারাদিনে অনেক করা হচ্ছে, কিন্তু আমাদের শরীরে রোমাঞ্চিত হচ্ছে না, শরীর রোমাঞ্চিত হচ্ছে না, পুলক জাগছে না এবং আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে না। মহাপ্রভু বলেছেন, নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা। অর্থাৎ পুনরৈ নিশ্চিতং বপুক কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, তোমার নাম উচ্চারণে আমাদের চোখ দিয়ে গল গল করে জল কবে পড়বে। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা, এসব ভক্তির চরম লক্ষণ। তো এই সব পরিস্থিতি তো এই রকম বিকার তো আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। তবে জানিবে অপরাধ আছে প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। তাহলে বুঝতে হবে কোনো অপরাধ আছে, যার ফলে সেই হরিনামের উচ্চারণের দ্বারা যে সর্বপাপ হরণ হয়, মায়া নিবৃত্ত হয়, আনন্দ লাভ হয়, এই যে
মানে নামের যে প্রকৃত স্বরূপ সেটা কিছুতেই জাগছে না। আমাদের চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে না, আমাদের গদগদ কণ্ঠ হচ্ছে না, আমাদের আমাদের পুলক হচ্ছে না, শরীরে রোমাঞ্চ জাগছে না, তাহলে বুঝতে হবে অপরাধ অনেক প্রচুর। তবে জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বিষ তাতে না হয় অঙ্কুর। তারপরে বলেছে আমার নিতাই গৌরাঙ্গের না আসে সব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধার। ঠিক আছে, কিন্তু আজকের আস্বাদনীয় বস্তু হচ্ছে যে তাহলে এই অপরাধটা কি, যার ফলে আমাদের নামের যে প্রকৃত অবস্থা, নাম উচ্চারণের যে প্রকৃত ফল আমরা লাভ করতে পারছি না। অনেক নাম করা হচ্ছে, অনেক জপ করা হচ্ছে, কিন্তু আমরা তো সেই অবস্থার মধ্যে পৌঁছাতে পারছি না। কেন হতে পারছে না, সেটাই এখন ভাববার বিষয়। অপরাধ প্রচুর বলতে কোন অপরাধের কথা বলা হয়েছে? অপরাধের মধ্যে প্রধান অপরাধ হচ্ছে নাম অপরাধ। 10 প্রকার নাম অপরাধ আছে, 64 প্রকার সেবা অপরাধ আছে। আমি সেবা অপরাধ পরে বলবো। আজকে বিষয়বস্তু হচ্ছে নাম অপরাধ। নাম অপরাধের ক্ষেত্রে অথ নামাপরাধা দশ। কী নামাপরাধ? বৈষ্ণব নিন্দাদি বৈষ্ণব অপরাধ, বিষ্ণু শিবয় পৃথগীশ্বর বুদ্ধি, শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি, বেদ পুরাণাদি শাস্ত্র নিন্দা, নাম্নি অর্থবাদ, নাম্নি কুব্যাখ্যা বা কষ্টকল্পনা, নাম বলেন পাপে প্রবৃত্তি, অন্য শুভকর্ম ভীরনাম সাম্যম, ননম অশ্রদ্ধজনে নামোপদেশ, নাম মাহাত্মে শ্রুতেহপি অপ্রীতি ইতি দশধা। এই 10 প্রকার নামের অপরাধ এখানে বলা হয়েছে। অনন্তর নামাপরাধ বর্ণিত হচ্ছে। এই নামাপরাধ 10 প্রকার। বৈষ্ণব নিন্দাদি বৈষ্ণব অপরাধ প্রথম অপরাধ। এখানে আদি শব্দ দ্বারা বলা হয়েছে বৈষ্ণব নিন্দ আদি বৈষ্ণব অপরাধ। এই আদি শব্দ দ্বারা হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবান্যাভিনন্দতি, ক্রুদ্ধতে জাতি ন হর্ষং দর্শনে পতনানি ষট। এটা ভক্তি সন্দর্ভ ধৃত স্কান্দ বচনম। বৈষ্ণবকে প্রহার অর্থাৎ মারা, আঘাত করা, বৈষ্ণবের নিন্দা করা, তার প্রতি দেশ ভাব, তাকে অভিনন্দন না করা, বৈষ্ণবের প্রতি ক্রোধ, বৈষ্ণব দর্শনে আনন্দিত না হওয়া, এই 6টি বৈষ্ণব অপরাধ বলে পরিগণিত। এটাই অধঃপতনের কারণ জানতে হবে। বৈষ্ণব নিন্দাদি নিজে করা তো অপরাধ বটেই, এমনকি অন্যকৃত বৈষ্ণব নিন্দাদি শ্রবণও অপরাধ। নিজে তো করবেই না, কেউ যদি করে তুমি শ্রবণ করো তাহলে সেটাও অপরাধ। হরিদাস ঠাকুর বলেছিলেন, মানুষের দণ্ড দেবার ক্ষমতা কারণ নেই। আমি এই কর্ণে, হরিদাস ঠাকুর বলছেন, আমি এই কর্ণে বিষ্ণু নিন্দা শুনেছি, তাই ভগবান আমাকে নরকে নিক্ষেপ না করে এই লঘু দণ্ড দিয়ে আমাকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। 22 বাজারে মারার পরে হরিদাস ঠাকুরের এই উক্তি। তো সেখানে তো ভগবানের নিন্দা শুনেছে, আর ভগবানের নিন্দা শোনা বৈষ্ণব নিন্দা শোনা একই। তাই বৈষ্ণব নিন্দা শ্রবণ অপরাধ। দৈবাৎ শ্রবণে সমর্থ ব্যক্তি নিন্দাকারী জিহ্বা ছেদন করবে। যদি কেউ বৈষ্ণব নিন্দা করে তাহলে নয় ক্ষমতা থাকলে তার জিহ্বা ছেদন করবে, জিভ কেটে নেবে। তাহাতে অসমর্থ হলে তজ্জন্য অনুশোচনা করিয়া নিজের প্রাণ পর্যন্ত পরিত্যাগ কর্তব্য। তাহাতেও অসমর্থ হলে কর্ণ আচ্ছাদনপূর্বক সেই স্থান পরিত্যাগ করবে। তাহলে প্রথমে জিভ কেটে নেবে, এটাও সম্ভব নয়। নিজের প্রাণ বলি দেবে, সেটাও শাস্ত্রোক্ত হলেও এখানে
এখানে খাওয়াটা উচিত না। কিন্তু সর্বশেষ যেটা করা উচিত সেটা হচ্ছে সেই কানে হস্ত দিয়ে সেই স্থান পরিত্যাগ করা। ভক্তি সন্দর্ভে আছে কর্ণৌ পিধায় নির্যাদ যদকল্য ঈশে ধর্ম বিতর্য শ্রীণী ভৃণী ভীরস্যমানে জিয়বাং প্রসজ্য রুষতিম শতাম প্রভুশ্চেত ছিন্দাত শুনপি তত বিসৃজ্যেত সধর্ম। ভক্তি সন্দর্ভ। তাহলে বলুন যে বিষ্ণু ভগবানের মানে বৈষ্ণব নিন্দা এত বড় অপরাধ, কিন্তু আজকে দেখুন সব জায়গায় ভগবানের পার্ষদ বৈষ্ণবের নিন্দা হচ্ছে। তাহলে আমাদের কত অপরাধ তৈরি হচ্ছে, তার জন্য হরিনামের বীজ অঙ্কুর হচ্ছে না। তাই এই অপরাধ থেকে বাঁচার চেষ্টা করুন। যেখানেই বৈষ্ণব নিন্দা শুনবেন সেইখানেই কর্ণে হস্ত দিয়ে সেই স্থান ত্যাগ করবেন এবং কখনো তার আর মুখ দেখবেন না। দ্বিতীয়, বিষ্ণু শিবয় পৃথগীশ্বর বুদ্ধি, অর্থাৎ বিষ্ণু এবং শিবের মধ্যে পৃথক ঈশ্বর বুদ্ধি, যে বিষ্ণু আলাদা শিব আলাদা, এটা হচ্ছে বিশাল বড় বৈষ্ণব নাম অপরাধ। বিষ্ণু ও শিব উভয়ের মধ্যে বিষ্ণুর নিকট হইতে শিবকে স্বতন্ত্র ঈশ্বর মনে করা নাম অপরাধ। বিষ্ণুই কার্য বিশেষের নিমিত্ত শিবরূপে অবতীর্ণ হন। সত্যং রজস্তম ইতি প্রকৃতির গুণাস্তৈ যুক্ত পরপুরুষ এক ইহাস্য ধত্তে সিত্তাদয়ে হরি বিরিঞ্চি হরেতি সংজ্ঞা শ্রেয়াংসি তত্র খলু সত্যতনোর নৃণাংশুভ্য। পরমাত্ম সন্দর্ভে আছে সব্রহ্মণা শ্রীযতি সরুদ্রেণ বিলাপয়তি সহনৎপত্তিরলয় এব হরিশ পর পরমানন্দ। মহাপনিষদ। ব্রহ্ম বিষ্ণিশ রূপাণি স্ত্রীণি বিষ্ণুর মহাত্মনা ব্রহ্মণি ব্রহ্মরূপ স শিবরূপ শিবে স্থিত পৃথগেব স্থিতো দেব বিষ্ণুরূপী জনার্দন। পরমাত্ম সন্দর্ভ ধৃত বামন পুরাণ বচনম। অর্থাৎ মহাপুরুষ শ্রী বিষ্ণুই ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন রূপে বিরাজমান আছেন। ব্রহ্মাতে ব্রহ্মরূপে, শিবে শিবরূপে বিদ্যমান থাকলেও আদিদেব শ্রী বিষ্ণুরূপী জনার্দন পৃথক রূপে অবস্থিত আছেন। যদিও শ্রী বিষ্ণুই তিন রূপে বিরাজমান আছেন, স্বরূপত কোনো ভেদ নাই, তথাপি ব্রহ্মা ও শিব বিষ্ণুর অধীন। একমাত্র বিষ্ণুই পরম পুরুষ বা প্রকৃতির অধীশ্বর। সৃজামিতন্নিযুক্ত হোহং হরো হরতি তদ্দশ বিশ্বং পুরুষরূপেণ পরিপাতি ত্রিশক্তিধৃক। শ্রী ভাগবত। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেন, আমি বিষ্ণু কর্তৃক নিযুক্ত হয়ে সৃজন করে থাকি। শিব বিষ্ণুর অধীনে থেকে জগতের সংহার কার্য করেন। ত্রিশক্তিধারী বিষ্ণু স্বয়ং পুরুষাবতার রূপে বিশ্বের পালন কার্য করেন। শিব ও ব্রহ্মা বিষ্ণু হতে ভিন্ন স্বভাব আদি বিশিষ্ট রূপে পরিদৃশ্যমান হলেও প্রলয় কার্যে শিব বিষ্ণু হতে স্বতন্ত্র ঈশ্বর। সৃষ্টিকার্যে ব্রহ্মা বিষ্ণু হতে স্বতন্ত্র ঈশ্বর এইরূপ মনে করা অপরাধ। যেহেতু শিব ও ব্রহ্মা উভয়ের আত্মা ও স্বরূপ হলেন এক বিষ্ণু, বিষ্ণু হতে তাঁর অর্থাৎ শিব ও ব্রহ্মা স্বতন্ত্র নন। রুদ্রং দ্রাবয়তে যস্মাৎ রুদ্রস্তমার জনার্দন ঈশনাদেব চেশানো মহাদেব মহস্তত বৃংহনাথ ব্রহ্মনামাসৌ ঐশ্বর্যাদিন্দ্র উচ্যতে এবং নানাবিধৈ শব্दैरेक एव जनार्दन वेदेषु च पुराणेषु गीयते पुरुषोत्तम। ভক্তি সন্দর্ভ ধৃত ব্রহ্মাণ্ড পুরাণ বচনম। জনার্দন বিষ্ণুই সংহার কার্য করেন বলে রুদ্র নামে অভিহিত হন। ঈশান মানে শাসন কার্য করেন বলে ঈশান এবং সর্বাপেক্ষা মহান বলে মহাদেব নামে কথিত হন। বৃংহন মানে সৃজন কার্য করেন বলে ব্রহ্মা এবং ঈশ্বরত্ব করেন বলে ইন্দ্র নামে
বিখ্যাত। এই প্রকারে নানাবিধ শব্দ দ্বারা একমাত্র পুরুষোত্তম বিষ্ণুই ত্রিবিক্রমী সমস্ত বেদ এবং পুরাণ আদিতে কীর্তিত হয়ে থাকেন। এ স্থলে মূল গ্রন্থে শিবস্য শ্রীবিষ্ণুর য ইহ গুণনামাদি সকলং ধিয়া ভিন্নং পশ্যেত সকলু হরিনাম নামাহিত করা। এ স্থলে এরূপ বুঝতে হবে যে একমাত্র বিষ্ণুই সর্বাত্ম বলে প্রসিদ্ধ। এজন্য শ্রী বিষ্ণুর নিকট হতে শিবকে স্বতন্ত্র ঈশ্বর মনে করা তো নামাপরাধ বটেই, এমনকি শিবের নাম গুণ আদিও বিষ্ণুর নিকট হতে পৃথক, অর্থাৎ বিষ্ণু শক্তি ব্যতীত অন্য শক্তি দ্বারা নিষ্পন্ন, এরূপ মনে করা অপরাধ। অর্থাৎ হরিনাম, কৃষ্ণনাম, রাম নাম, শিবনাম সব এক, এর মধ্যে কোনো ভেদ নেই। তাই মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। হ্যাঁ, শিবনাম হরিনাম সব এক, তাই জন্য নামের মধ্যে কোনো ভেদ নেই, স্বরূপের মধ্যে কোনো ভেদ নেই। শুধু বুঝতে হবে আদি পুরুষ ভগবান শ্রীহরি থেকেই তাঁরই এক রূপ হচ্ছেন শিব, যিনি সংহার কার্য করছেন, তাঁরই এক স্বরূপ হচ্ছে ব্রহ্মা, যিনি সৃষ্টি কার্য করছেন। আলাদা কোনো পৃথক কোনো অস্তিত্ব জগতে নেই। এটা ভাবাই হচ্ছে নাম অপরাধ। তৃতীয় হচ্ছে শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি প্রভৃতি অবজ্ঞা। হ্যাঁ, শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি তৃতীয় অপরাধ, নাম অপরাধ। বেদ পুরাণ এবং তদ অনুগত শাস্ত্রসমূহের নিন্দা। হ্যাঁ, গুরুদেবে মনুষ্য বুদ্ধি, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। হ্যাঁ, গুরু পাদপদ্মে রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তাড়িতে সেই ধরে মহাশক্তি, হেন গুরু পাদপদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে বাই সকল যন্ত্রণা। সুতরাং সনাতন পাদ এখানে গুরু বন্দনা করছেন। হ্যাঁ, সেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একটা জায়গায় কথামৃতে আছে, যদ্যপি তোমার গুরু সুরিবাড়ি যায় তথাপি তোমার গুরু নিত্যানন্দ রায়। বিচার যা কিছু গুরুকরণের আগে, গুরু হয়ে যাবার পরে আর কোনো বিচার থাকবে না। তোমার বোধ, বুদ্ধি, বিচার, ইন্দ্রিয়, মন সব কিছু গুরুকে অর্পণ করে দেওয়ার পরে তোমার আর থাকলো কি? তোমার দেহ তো গুরুর হয়ে গেল, তোমার থোড়াই থাকলো। তাই সেই গুরুকে মনুষ্য বুদ্ধি করা সম্বন্ধে সনাতন গোস্বামী বলছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। হ্যাঁ, আমাদের বাবাজি মহাশয় বলছেন, নামাচার্য বাবাজি রামদাস বাবাজি মহারাজ বলতেন, ওরে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, এই কথাটা সম্বন্ধে বলতেন, ওরে নন্দসুত গুরুর আবার বিক্রিয়া কোথায়? হ্যাঁ হ্যাঁ, নন্দসুত হরি জগতে প্রকাশন গুরুরূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানো। সুতরাং সেই নন্দসুত হরির আবার বিক্রিয়া কোথায়? বিক্রিয়া তো আমাদের দৃষ্টিতে। আমাদের এই দৃষ্টি হচ্ছে মায়ার অধীনে আছে, তাই আমাদের বিক্রিয়া হতেই পারে। এবং সেই বিক্রিয়া গুরুকে মনুষ্য বুদ্ধি করা হচ্ছে সব থেকে বড় নাম অপরাধের মধ্যে পড়ে। চতুর্থ নাম অপরাধ হচ্ছে শ্রী হরিনামে অর্থবাদ। অর্থাৎ শ্রী হরিনামের যে সকল মাহাত্ম্য শাস্ত্রে আছে, ওই সকল মাহাত্ম্য বাস্তবিক তাতে ওতে নেই। এই সকল প্রশংসা করা হয়েছে, এরূপ বাক্য যে প্রয়োগ করে, এটা হচ্ছে হরিনামের অর্থবাদ করা, সেটা একটা নাম অপরাধ। পঞ্চম অপরাধ হচ্ছে শ্রী নামের কুব্যাখ্যা বা কষ্ট কল্পনা, অর্থাৎ শাস্ত্র প্রসিদ্ধ অর্থ পরিত্যাগ করে দুর্বুদ্ধি সহকারে বৃথা অপ্রসিদ্ধ অর্থের কল্পনা। হ্যাঁ, নামের কুব্যাখ্যা করা। ষষ্ঠ হচ্ছে শ্রীনাম গ্রহণেই পাপক্ষয় হয়ে থাকে, নামের এরূপ প্রভাব জেনে সেই বলে পাপকর্মে প্রবৃত্ত হওয়া এবং পাপকর্মে বুদ্ধি প্রেরণা। হ্যাঁ, নামেতে সব কেটে যায়, সুতরাং পাপ করবে এবং হরিনাম করে নেব, এরকম নয়, এটা নাম অপরাধ। সপ্তম হচ্ছে ধর্মাদি সর্ববিধ শুভকর্মের সঙ্গে শ্রীনামকে সমান মনে করা। যে হরিনাম, এই যে মহাপ্রভু যে নাম দিয়ে গেলেন না, এতে কত দুর্মূল্য। যে তুমি যে নাম পেলে, শ্রী হরিনাম পেলে, এটার সাথে তুমি যখন অন্য কোনো জাতীয় যত ধর্ম আদি কর্ম আছে, শুভ কর্ম আছে, কারোর সাথে যেন হরিনামকে যুক্ত করো না।
হরিনাম সর্বশ্রেষ্ঠ, হরিনামের সমান কোনো সাধন নেই, কোনো কর্ম নেই, এই ভাব রাখতে হবে। শ্রদ্ধাহীন জনকে শ্রী নাম উপদেশ করা। মহাপ্রভু নিতাইকে বলছেন, নিতাই তুমি পাত্রাপাত্রের বিচার করো না, হ্যাঁ, তুমি বিচার না করি হরিনাম তুমি প্রেম দান করে দাও। সেটা নিত্যানন্দ পারে। নিতাই গৌড়ের অপ্রকটের পরে যত মহাপুরুষ এসছেন সবে আবার সবাই নাম অপরাধ এবং সেবা অপরাধের কথাই তুলে ধরেছেন। সুতরাং শ্রদ্ধাহীন যারা শ্রদ্ধা করে না হরিনামকে, বিগ্রহ মানে না, নামে নিষ্ঠা নেই, শাস্ত্র মানে না, তাদেরকে হরিনাম করতে বলো না, এটা বড় নাম অপরাধ। শ্রীনাম মাহাত্ম্য শ্রবণ করেও তাতে নাম প্রীতি না হওয়া। হ্যাঁ, নামের এত মহিমা জগতে ঘোষিত হয়েছে যে রাম না সকহি নাম গুণ গাই, রামও চেষ্টা করলে তার নামের মহিমা কীর্তন করে উঠতে পারবে না। এই হেন নাম, এহেন নামের মহিমা কীর্তন হয়েছে, কিন্তু কেউ শ্রবণ করলো, ঠিক আছে, খুব ভালো, অনেক অনেক ভালো ভালো স্তুতি করা হয়েছে, শুনে ভালো লাগলো, আমি তো আমার কাজই করব, এটা নাম অপরাধ। নামের এত মাহাত্ম্য শুনে তুমি যদি নামে প্রবৃত্ত হও তবেই তুমি নামীর কাছে কৃপা পাবে এবং এই নাম অপরাধ থেকে বাঁচতে পারবে। এবং এই প্রকার এই 10 প্রকার নাম অপরাধ সর্বপ্রযত্নে অবশ্য পরিত্যাগ করতে হবে। দৈবাৎ অনবধানতা বশত এই সকল অপরাধের কোনো একটি ঘটলে তৎক্ষণাৎ তা হতে অব্যাহতি লাভের উপায় অবলম্বন করতে হবে। অপরাধ ঘটলে তা বুঝব কি করে না, অপরাধ ঘটলে তা বোঝবার উপায় অতি সহজ। অপরাধ থাকা সত্ত্বেও অজস্র নাম কীর্তন আদি করলেও নামের ফল প্রেম বা প্রেমের চিহ্ন অশ্রুপুলক আদি প্রকাশ হবে না, চিত্ত গলবে না। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। বৈষ্ণবের নিকট অপরাধ ঘটলে নিজেকে অপরাধী মনে করে অত্যন্ত অনুতাপ সহকারে যার নিকট অপরাধ করা হয়েছে তাহার চরণে শরণাপন্ন হতে হবে। দণ্ডবৎ প্রণতি স্তুতি যথোচিত সম্মান আদি দ্বারা তাকে প্রসন্ন করতে হবে। ওই অপরাধের উপশম করা অবশ্য কর্তব্য। এখানে যদি মনে করা যায় যে বৈষ্ণব নিন্দা আদি দ্বারা যে বৈষ্ণব অপরাধ ঘটেছে তা তো নাম অপরাধেরই অন্তর্গত, অতএব নাম অপরাধী ব্যক্তির অপরাধ একমাত্র শ্রী নামের আশ্রয় উপশমিত হবে, নিরর্থক কেন আর ওই বৈষ্ণবকে স্তব স্তুতি করব, এরূপ মনে করলে নাম বলে পাপে প্রবৃত্তির ন্যায় পুনর্বার ওই নাম অপরাধী দৃঢ় হয়ে উঠবে। সুতরাং যে কোনো প্রকারে ওই বৈষ্ণবের সন্তোষ বিধানী উহা হতে নিষ্কৃতি লাভের প্রকৃষ্ট উপায়। যার নিকট অপরাধ ঘটেছে তাকে চিনতে না পারলে অথবা তাঁর পুনঃ সাক্ষাৎকার অসম্ভব হলে শ্রীনামের একান্ত শরণাপন্ন হয়ে সেই বৈষ্ণবের সন্তোষ উদ্দেশ্যে নিরন্তর নাম কীর্তন আদি সমচিত ব্যবস্থা। বিষ্ণু ও শিবের তত্ত্ব বুঝতে না পারায় দ্বিতীয় নাম অপরাধটি উপস্থিত হলে অপরাধী ব্যক্তি শ্রীনামের শরণাপন্ন হয়ে যখন উভয় তত্ত্ববিদ সাধু অথবা শাস্ত্রের উপদেশে শ্রী ভগবৎ স্বরূপ হতে শিবের অভিজ্ঞতা অভিন্নতা উপলব্ধি করতে পারবেন, তখন অনুতাপ সহকারে শ্রী নাম কীর্তন করতে করতে এই অপরাধ হতে নিষ্কৃতি পাবেন। এখন প্রত্যেকটা অপরাধ হলে কী করে নিষ্কৃতি পাওয়া যায় তার উপায়টা বলা হচ্ছে। শ্রী গুরুদেবের নিকট অপরাধ হলে পূর্বোক্ত বৈষ্ণব অপরাধের ন্যায় উপায় অবলম্বন করে শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে হবে। এই অপরাধটিরও অতি ভীষণ। শ্রীহরি রুষ্ট হলে গুরুদেব রক্ষা করেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না, গুরুদেব রুষ্ট হলে কৃষ্ণ রক্ষা করতে পারবে না। এজন্য সর্বপ্রযত্নে গুরুদেবকে প্রসন্ন করা কর্তব্য। ভক্তি সন্দর্ভে আছে হরৌ রুষ্টে গুরুত্রাতা, গুরৌ রুষ্টে ন কশ্চন, তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুমেব প্রসাদয়েত। ভক্তি সন্দর্ভ।
শ্রুতি পুরাণ আদি শাস্ত্রের নিন্দারূপ চতুর্থ অপরাধ ঘটলে ওই শাস্ত্রের পুনঃ পুনঃ প্রশংসা এবং ওই সকল শাস্ত্রের অনুষ্ঠানকারীদের অভিনন্দন সহকারে উচ্চৈশ্বরে শ্রীনাম কীর্তন করতে হবে, উহা হতে অব্যাহতি লাভ করা যায়। অপর 6টি নাম অপরাধের যে কোনোটি ঘটলে শ্রী নামেরই শরণাপন্ন হতে হবে, হয়ে সর্বদা শ্রী হরিনাম সংকীর্তন করতে হবে এবং যে কারণে অপরাধ হয়েছিল সাবধানে সেই কারণ হতে নিবৃত্ত হতে হবে। নামাপরাধ মধ্যে পঞ্চম অপরাধের মূল কারণ অর্থবাদ, নামেতে অর্থবাদ। ষষ্ঠ অপরাধের মূল কারণ শ্রীনামের কুব্যাখ্যা আদি। সপ্তম অপরাধের মূল কারণ নাম বলে পাপে প্রবৃত্তি। অষ্টম অপরাধের মূল কারণ অন্য শুভ কর্ম আদির সঙ্গে নামকে সমান মনে করা। নবম অপরাধের মূল কারণ শ্রদ্ধাহীন জনের নাম উপদেশ এবং দশম অপরাধের মূল কারণ নাম মাহাত্ম্য শ্রবণের পরও নামে প্রীতি না হওয়া। এই সকল কারণ হতে নিবৃত্ত হলেই নামে অর্থবাদাদি ওই 6টি অপরাধ হতে নিষ্কৃতি লাভ করা যায়। পূর্বোক্ত সেবা অপরাধ সকল হতে নিষ্কৃতি লাভের নিমিত্তেও শ্রীনাম নামের শরণাপন্ন হওয়া। সেবা অপরাধের মূল কারণগুলি বর্জন করতে হবে। নাম কীর্তন আদি দ্বারা অপরাধ নিবর্তক স্তোত্রাদি পাঠ দ্বারা সতত সেবা দ্বারা শ্রী ভগবৎ সন্তোষ বিধানে সেবা অপরাধ ক্ষয় হয়ে থাকে। যত ভগবানের সন্তোষ বিধান ভগবান কিসে সন্তুষ্ট হবে? নাম সংকীর্তন করতে হবে, সেবা করতে হবে ভগবানের। করতে করতে সেবা অপরাধ থেকে মানুষ মুক্ত হয়ে যাবে। কিন্তু তাই বলে অসাবধান হলে চলবে না। ফল কথা সর্ববিধ অপরাধের মূল কারণ একমাত্র অনাদর বুদ্ধি। আমরা আমাদের নিজেদের উৎকৃষ্ট ভাবি আর সবাইকে অনুৎকৃষ্ট, এটাই হচ্ছে মূল কারণ। নিজেকে ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভুর এই কথা আমরা যদি মেনে নিতে পারি তবেই আমাদের এই নাম অপরাধ হবে না, সেবা অপরাধ হবে না। এজন্য এই সকল অপরাধ হতে বিমুক্ত থাকতে হলে সাধুগুরু নামের প্রতি যে কোনো প্রকার অনাদর বুদ্ধি খুব যত্ন করে বর্জন করতে হবে। এই হলো 10 নাম অপরাধ এবং প্রত্যেক অপরাধের কি ফল এবং এই অপরাধ হলে সেখান থেকে উদ্ধারের উপায় কি সেই নিয়ে আলোচনা করা হলো। পরের দিন অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সব ভালো থাকবেন। জেনে রাখবেন এই নাম অপরাধ কী এটা বারবার শ্রবণ করবেন এবং এর থেকে বাঁচার চেষ্টা করবেন। না হলে কিন্তু নাম হয়ে যাবে, কিন্তু নামের মধ্যে যে প্রকৃত রস, সেই রসটা আস্বাদন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।